প্রথমেই বলি, ইউপি, আসাম, উড়িষ্যা, বাংলা যে যে জায়গাগুলোতে বিজেপি ক্ষমতায় এসেছে, এই জায়গাগুলোতে বিজেপি ছাড়া আর কোনো দল যদি 6টা মাসও সরকার পরিচালনা করে তাহলে কিন্তু সেই রাজ্যতে আর কোনো দিন বিজেপি আসবে না। কারণটা হলো এই রাজ্যগুলোতে দীর্ঘদিন বিজেপি বিরোধী বা হিন্দু বিরোধী সরকার ছিল এবং যার দরুন তারা বিশেষ একটা সম্প্রদায়কে এত সুযোগ সুবিধা দিতেন যেটা বিজেপি সরকার এসে সেই সুযোগ সুবিধা তুলে দিয়ে সকলের জন্যে সমান অধিকার করে দিয়েছে, যার ফলে এই মানুষগুলো কিন্তু রাগে ফুঁসছে। এনাদের অনেকেরই সরকারি জমিতে বাড়ি বিজেপি উচ্ছেদ করেছে, অনেকেরই বেআইনি দখলদারি বিজেপি উচ্ছেদ করেছে, অনেকেই হেলমেট ছাড়া বাইক চালাতেন বিজেপি বন্ধ করেছে, অনেকেই অবৈধ উপায়ে ওপার বাংলা বা পাকিস্তানে তার আত্মীয় স্বজনদের এখানে নিজের কাছে এনে রাখতেন, দীর্ঘদিন থাকতেন, তারা কোনো ছানবিন হতো না, বিজেপি এসে সেটাও বন্ধ করেছে। এছাড়া এনাদের অনেকেই কিছু অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিলেন, বিজেপি সেটাও বন্ধ করেছে। এর ফলে এতদিন ধরে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যে এবং হঠাৎ সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় এনারা কিন্তু রাগে ফুঁসছে। তারা ভাবছেন একবার যদি এই বিজেপি সরকার যায়, এই হিন্দুগুলোকে এমন শিক্ষা দেব, বিজেপিকে ভোট দেওয়া তো দূরের কথা, বিজেপির নাম মুখে না আনে। তার জন্যে যা যা করার, যত দূর করার সব আমরা করব। এই জন্যে হিন্দুদের পাশাপাশি বিজেপি দলটাকেও অনেক সাবধানে থাকতে হবে, কারণ হিন্দুদের এটাই শেষ সুযোগ ছিল। তারা অনেক দেরিতে জাগলেও তারা কিন্তু নিজেদের প্রয়োজনটা শেষমেশ বুঝতে পেরেছিলেন এবং নিজেদের অস্তিত্ব লড়াইয়ে মাঠে নেমেছিলেন। তারা এটাই তাদের পরিবারের, তাদের সন্তানদের মাথা উঁচু করে বাঁচবার শেষ সুযোগ মনে করেছিলেন। কাজেই এই সরকারকে টিকিয়ে রাখতে গেলে সাধারণ হিন্দুদের সাথে সাথে সরকারকেও এবং এই দলকে যারা পরিচালনা করেন তাদেরকেও অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। কয়েকটা জনসভায় দেখছি বিজেপির বেশ কিছু নেতা বলছেন কেউ 3 মাস, কেউ 4 মাস, কেউ 1 মাস বাদে আমরা অন্যদের আমাদের পার্টিতে জয়েন করাবো। এই জায়গাটাতেই কিন্তু একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। 2021-এর কথা ভুলে গেলে কিন্তু চলবে না। 2019-এ রাতারাতি লোকসভা নির্বাচনে বিজেপি 18টা সিট পেয়ে গেছিল এবং যে সিটগুলোতে তারা হেরেছিল খুব অল্প ব্যবধানে, যার জন্য সবাই ভেবে নিল বিজেপি এবার ক্ষমতায় আসবে। পশ্চিমবঙ্গের মাটিতে বেশ কিছু মানুষ আছে, তারা হলো দলজীবী বা পার্টিজীবী, অর্থাৎ তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকে বাঁচতে পারবেন না। তারা সেই দলকে অবলম্বন করেই কেউ তোলা তুলবেন, কেউ দালালি করবেন, কেউ সিন্ডিকেট রাজ চালাবেন, কেউ গুন্ডাগিরি করবেন। মোট কথা তাদের জীবিকাই হলো ক্ষমতাসীন দলের সাথে থেকে অসামাজিক কাজকর্ম করা। 2021-এর এই দলজীবী বা পার্টিজীবীরা ভাবলেন যে এবার তো বিজেপি চলে আসবে, তৃণমূল থাকবে না, আমরা সবাই দলে দলে গিয়ে নাম লেখাই বিজেপিতে। এ দলে অনেক নেতা, অনেক এমএলএ, পূর্বতন মন্ত্রী আর গ্রাউন্ড লেভেলের কর্মীরা তো ভুরি ভুরি ছিল। ফলস্বরূপ রেজাল্ট আপনারা সবাই জানেন, 2021-এর নির্বাচনে বিজেপি 100টা আসনও পেরোতে পারল না। কারণটা একটা বিরাট সংখ্যক মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। কারণটা সেই পার্টিজীবীদের জন্যে। আর একটা কি হলো, বিজেপির কর্মীরা যারা পুরাতন কর্মী তারা কি দেখলো,
যে আমরা এতদিন যে দলটার জন্যে মাথার ঘাম পায়ে ফেললাম, রক্ত ঝরালাম, যে মানুষগুলো আমাদের মারলো, আমাদের কাটলো, আমাদের ঘর ছাড়া করলো, তারাই আবার আমার পার্টিতে এসে আমার পরে ফোপর দালালি করছে, আমাকে হুকুম করছে। অর্থাৎ পার্টির খুব খারাপ অবস্থাতেও আমি ছিলাম, ঠিক এদের হাতেই অত্যাচারিত। আবার পার্টির যখন একটু সুদিন এলো, তখনও আমি হলাম বা রইলাম এদের হাতে অত্যাচারিত। ফলস্বরূপ শুধু সেই মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল না, যারা ওই নেতা কর্মীদের বিরুদ্ধে বিরক্ত ছিল, সেই সাধারণ বিজেপির ভোটাররাও কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছিল। অনেক কর্মী তারাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। এটা ঠিক সামনে মিউনিসিপ্যালিটির ভোট আছে, কর্পোরেশনের ভোট আছে, পঞ্চায়েতের ভোট আছে, লোকের দরকার হয়। কিন্তু আরেকটা কথাও মাথায় রাখলে চলবে না, 2026-এর বিধানসভা ভোটে বিজেপি অনেক জায়গায় এজেন্ট বসাতে পারেনি। যদিও বা একটা দুটো এজেন্ট বসাতে পেরেছে, রিলিভার বসাতে পারিনি। এবং যাদের বসিয়েছিল তাদেরও তৃণমূলের গুন্ডা বাহিনী বা বুথ এজেন্টরা বেশিক্ষণ বসে থাকতে দেয়নি। তা সত্ত্বেও কিন্তু বিজেপি 207, বিপক্ষ তৃণমূল 207, যাদের বুথে এজেন্ট রিলিভার সব ছড়াছড়ি। এটাও কিন্তু বিজেপি নেতৃত্বকে মাথায় রাখতে হবে। এইবার এটা ঠিক, কিছু মানুষ তো দরকারি পার্টি চালাতে গেলে, ভুল করলে চলবে না। বিজেপি পার্টিটা কিন্তু কর্মীদের দ্বারাই যত না চলে, তার চেয়ে বেশি চলে কেন্দ্রের ঠিক করে দেয়া নীতির ওপরে। অর্থাৎ বিজেপির ভোটার আছে, কর্মী কম, নীতি আছে, সেই নীতির হয়ে ঢাক বাজাবার লোক কম, কিন্তু যে নীতিটা কেন্দ্র নেতা বা রাজ্যের নেতারা মানুষের হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওই নীতির থেকে কিন্তু সাধারণ মানুষ সহজে সরবে না। সাধারণ মানুষ সহজে সরে যাবে ঠিক যখন দেখবে এই পার্টিজীবীগুলো দলে ঢুকেছে, তখন কিন্তু তারা বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার কথা হলো, তাহলে কি কোনো ছেলেই জয়েন করানো যাবে না? সেটা তো সম্ভব নয়। কিছু লোককে তো জয়েন করাতে হবে। তবে আমার কথা হলো, তারা যেন রাষ্ট্রবাদী মন্ত্রে দীক্ষিত হয়, তারা যেন হিন্দুত্ববাদটা কি সেটা বোঝে, এবং এই হিন্দুত্ববাদের বিপদটা ঠিক কোথায় সেটা যেন অনুধাবন করতে পারে। এবার সবাই তো এসে বলবে, আমি জানি হিন্দু আমি আর থাকতে পারবো না, যদি অমুক দল আসে তমুক দল আসে। অথচ সেই ছেলেটাই কিন্তু তৃণমূল হলে গলা ফাটাচ্ছিল, বিজেপি কর্মীদের মারধর করছিল, বুথে বসতে দিচ্ছিল। অনেকে আবার এই পার্টিজীবীরা আর একটা কাজ করেছিলেন। 2019-এ বিজেপির রাতারাতি 18টা সিট পাওয়ার পরে, তখন যে বিজেপির মেম্বার বানাও কর্মসূচি শুরু হয়েছিল, তারা বিজেপি আসতে পারে ভেবে একটা অপশন খুলে রাখার মতন অনেকেরই মিস কল দিয়ে মেম্বারশিপ নিয়ে নিয়েছিলেন। আর কিছু কর্মী ছিল তারাও ঠিক সদস্য বাড়াবার আনন্দে সেইগুলোই করিয়ে নিয়েছিলেন। এরা কিন্তু ছাড়া করেছেন, খুন করেছেন, তাদের জমি লুটপাট করেছে, সম্পত্তি লুটপাট করেছে। বিজেপি নেতৃত্বকে এই জায়গাটাও মনে রাখতে হবে। তাহলে উপায় কি? উপায়, সমস্যা যখন আছে উপায়ও থাকবে, কিন্তু ওটা 3-4 মাস নয়, আপাতত বাড়িয়ে দিন। কর্পোরেশন ইলেকশন এমনি বিজেপি জিতবে, কারণ মানুষ তৃণমূলকে ঘেন্না পেতে শুরু করেছে। পঞ্চায়েত এমনি বিজেপি জিতবে, কারণ সাধারণ মানুষ ভোট দিতে পারবে। কাজেই আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, মনে রাখবেন, দুষ্টু গরুর থেকে
শূন্য গোয়াল ভালো। 2021 থেকে শিক্ষা নিন। আবারও বলছি, এটা শুধু বিজেপি পার্টির নয়, গোটা ব্যাপারটার সাথে গোটা হিন্দু সমাজটা জড়িত। তাই বিজেপিকে থাকতেই হবে এবং বিজেপিকে সেই বুঝে দল পরিচালনা করতে হবে, সেই বুঝে দলে লোক ঢোকাতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।